আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন, চলুন আমরা দেখি সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে না, নামাজ পড়লে, রোজা রাখলে না। আল্লাহর নবী একদিন সাহাবী, হাদিস বুখারীতে আছে, হাদিসটা পেয়ে যাবেন, চিন্তা নেই। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দিতে পারবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন বলুন কিসের গ্যারান্টি চান বলুন। নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো। উফ, কঠিন জিনিস, কঠিন জিনিস বাপ, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের। 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী। যত দাড়ি রাখুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমি বলিনি, রাসূল বলেছেন। চলুন, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best are you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পিসাব, দরবেশ, মামিসা, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালা, কি টোটো বলেন তো বাবা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো বাপ, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা, কত জলসা কমিটি আছে বাপ, এই পশ্চিম বাংলায় কত জলসা কমিটি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে কত মানুষ বসে আছে, আজকের এশার নামাজটুকুও পড়েনি। এটাই যদি বললে আপনাদের কষ্ট লাগে বাবা, বড় দুঃখ। চলুন এগিয়ে যাচ্ছি। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। ভুল যদি বলি ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। আমি এখানে বসে আছি বাবা, চলে যাইনি। এই শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। কি কি? 1 নাম্বার, আপনাদের কি লাগবে? 3টে জিনিস। 1 নাম্বার, শরীর পাক। কি বললাম বাপ? শরীর পাক। তো আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। কাপড় পাক, আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়টা প্রত্যেকের পাক আছে। কিন্তু 3 নাম্বারটাই ধরা পড়ে গেছেন, কি? জায়গা পাক। জায়গা পাক। এই প্লাস্টিকটা আপনাদের, এই যে প্লাস্টিকটা বসে আছেন, কুকুর যাতায়াত করলো 2-4টে, আর আপনারাও বসে আছেন, সত্যি কথা বলুন, এই প্লাস্টিকটা কাদের? প্যান্ডেলওয়ালাদের। প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন 3 বার করে ধৌত করে না। এটা কোনো প্যান্ডেলওয়ালা তার এই কাপড়টাকে 3 বার করে ধৌত করে না আমার জানা মতে। খুব আল্লাহওয়ালা প্যান্ডেলওয়ালা হলে হয়তো ধুতে পারে, জানি না, আল্লাহ ভালো জানে। তবে আমার ধারণা, এই প্লাস্টিকটা আজের এখানে বিছিয়ে দিয়েছে, এখান থেকে আবার কালকের পাশের গ্রামে জলসায় পেতে দেবে,
আবার জলসার পরে আপনারা খাওয়া দাওয়া করবেন, কত মানুষ জুতো পায়ে এর উপরে চলবে, আবার কুকুরের উপরে চলাফেরা করবে, ও এটাকে বান্ডিল করে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। সত্যি কথা বলুন, এখানে বসে একজন নামাজি মুসল্লি যার শরীর পাক কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত ছিল বাবা? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে যদি বিছিয়ে দিতেন, আর যদি একটু লিখে দিতেন দয়া করে বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি অজু অবস্থায় বসে ওয়াজ শুনতে আল্লাহকে খুশি করার জন্য, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। বাবা, এই কোরআন সামনে আজ বলে যাচ্ছি, কবরে আমাকে শুতে হবে, আপনাদেরও শুতে হবে। ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠেই দেখা হবে বাপ। তো এই পৃথিবীতে যে কদিন, এই 31 বছর জলসা জীবন আমি কোনোদিন এই কোরআন সামনে বেওজুতে ওয়াজ করি নাই। যদি বলেন হুজুর আপনার অজু আছে, হ্যাঁ বাবা অজু আছে, কোরআনের ওই আয়াতটা আমি ভালোই বুঝি, কোরআনের তাফসীর লিখছি, আর আমারও জ্ঞানটুকু নেই। এজন্য বাবা এলেম নিয়ে কাউকে মাপবেন না, কার মধ্যে কি এলেম আছে কেউ জানে না, ঠিক না বেঠিক? এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে এমন জ্ঞান আল্লাহ দিয়েছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে না? আবার এমন জ্ঞান আমার মধ্যে আল্লাহ দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব, অপমানিত লাঞ্ছিত করব, আপনি আমাকে অপমানিত লাঞ্ছিত করবেন? এটা আদম সন্তানের পরিচয় নয়। আদম সন্তান মোমেন মুসলমানকে, মোমেনকে মানুষকে ভক্তি শ্রদ্ধা সম্মানের নজরে দেখে, এটা হলো একটা মনুষ্যত্বের পরিচয়। আমার বাপেরা চলুন এগিয়ে যাচ্ছি। আজকের আলোচনা হবে কিসের উপরে? আজ আপনাদের কাছে আলোচনা রাখবো মাত্র কতক্ষণ টাইম আছে? টাইম আছে বা আপনাদের হাতে আছে নাকি? হবে তো? ব্যাস চলো দেখি কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত। গোটা কোরআনটাই মুখস্থ আছে বাপ, তো কোরআনটা সাথে নিলাম কেন? এই ঠিক বলেছে, এই দেখেছেন ওয়াজ শোনার লোক নেই, কে বলেছে? তাহলে জলসা কমিটিটা হলো, মসজিদ কমিটিটা বলবো? আবার বলবো, রাগ করবেন না, আমি কাউকে ব্যক্তিগত আঘাত করতে আসিনি বাপ, মনে রাখবেন আমি কথা বলতে হবে আমাকে। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দিচ্ছি, ওর সাথেই মসজিদের আয়াতটা আসবে। আচ্ছা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ। আচ্ছা জুম্মার দিনে মুসলিম 25 বছরের যুবক ছেলে, ধরুন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? কি মদ বলুন বলুন বলুন? বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে নামাজ, জামাতে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায় মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ। শোনেন বাবা, কোথায় আলোচনাটা হচ্ছে বুঝতে পারছেন না। আল্লাহর কোরআন সামনে আমি এমন কথা আপনাদের সঙ্গে ইউজ করব, ভাবলেন কি করে? অন ক্যামেরাতে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনছে। শুনে নিন, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইল না ছেলেটা, মেরে বের করে দিলেন, তাই না? হে মুসলমান, মদ খোরকে মেরে মসজিদ থেকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব মুসলমান তোমরা! মদ খোরকে মসজিদ থেকে বের করে দিলে, আর যে স্ত্রীর মারধর করেছে, বউকে তলাক দিয়েছে, শুধু তাই নয় ভাইয়ের জমি জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে, 2 নম্বরই কাজ করেছে, তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। এ কথা কোরআন বলে নাই। এই জন্য কোরআন বলেছে চলুন মসজিদের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ বাপ? 5টা। চলুন আমি প্রথম আয়াতটা পড়ি, আমি একদম পৃষ্ঠা পারা লাইন আয়াত সব বলে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই বাপ।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই আয়াতটা আপনাদের হয়তো মুখস্থ থাকবে না, তবে আমি রেফারেন্সটা মুখস্থ থাকবে। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, ওই লোকটা আমার ঘরের দায়িত্ব নেবে 1 নাম্বার যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কত পার্সেন্ট? 100%। এখন এই দুটো দিক আপনারা প্রত্যেকেই বলবেন মহাশয় আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, কিয়ামত এবং আল্লাহকে। এখন বাবা আমি তো বলতে পারবো না, আপনার মুখের কথাটাই আমার বিশ্বাস। অন্তর্যামী কে? আল্লাহ। 2 নাম্বার কেটে গেল। 3 নাম্বারটাই ধরা পড়েছে আমরা। দেখুন আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? বাবা কবরে শুতে হবে, চলো না গিয়ে যাই। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। আমার আগে মাওলানা সাহেব সুন্দর আলোচনা করছিলেন, আমি দূর থেকে শুনছিলাম, এখানেও বসেছিলাম, বেচারা বুঝতে পারিনি, তো আমি এসে চুপ করে বসেছিলাম। আমি ওনাকে খুব বলিনি যে আমি এসে গেছি আপনি ছেড়ে দিন, না, একজন আলেম বলছেন তার টপিকসটা বলা হয়ে যাক তারপরে তিনি ছেড়ে দেবেন। আমরা অনেক সময় কি করি, অনেক বক্তা আছে দেখবেন আমি একটা কোরআনের আয়াত পড়ছি তার মানেটাও করতে পারলাম না, হঠাৎ একটা বক্তা এসে গেছে তাকবীর দিতে দিতে উঠলো, ওই আয়াতটার মাঝখানেই ছেড়ে দিয়ে আমাকে উঠে দাঁড়াতে হলো। ভুল বললাম না বাবা? হ্যাঁ, কোরআনের আয়াত থেকে ওকে মর্যাদা বেশি দিয়ে দিলে না, না, তুমি কোরআনের আয়াত পড়ছো, পড়ে নাও। যাকে দেখে সম্মান দাঁড়াচ্ছ তারও উচিত হলো তাকে বলা যে না ভাই 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 আপনি বলুন, আপনি বলুন, আমি আপনার হয়ে গেলে আমি বলবো। এটা হলো আদর্শবান ব্যক্তির পরিচয়। আর কোরআনের আয়াতের মাঝখানে বলতে বলতে উঠে ছেড়ে দিল, এটা মানুষ কি হলো, অর্ধেক হলো না, ঠিক না বে ঠিক? তা আমি এসে ওনাকে তো বলতে পারতাম। আমি এখানে প্রায় 17 মিনিট মতো বসেছিলাম। কেন? উনি বলছেন বলুক, শুনি, এর মধ্যে একটা গুরুত্ব আছে। চলো 5 নাম্বারটা শুনুন। মসজিদ কমিটি হতে গেলে কি করতে হবে? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে। 20 বছর মসজিদের হিসাব নাই। যদি চেয়েছে মসজিদের জায়গা জমি নিজের নামে রেকর্ড করে বসে আছে, কটা নেবেন? আমার কি শুধু মৌলবি মনে হয় না? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন গিয়ে। এখন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, তার আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। আপনাদের মনে হয় কি কিছু জানে না? আমরা বুঝি বাবা, সব বুঝি, কিন্তু কিছু বলি না। কি হবে? নিজেকে জাহির করাটা ঠিক নয়, কিন্তু বাধ্য হয়ে কিছু কিছু জায়গা আছে না, না বললে মানুষ ভাবে কিচ্ছু জানে না, মূর্খ, তুচ্ছ, তাচ্ছিল্য। এজন্য কিছু কিছু জায়গায় বলতে হয়, নিজের পরিচয় দিতে হয়। চলুন এগিয়ে যাই। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বাড়িতে গিয়ে দেখবেন এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তিকে মসজিদ কমিটি করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর রহমত নাজিল হবে। এবার আপনাদের বলে দিলাম, এবার করা না করা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব কতটুকু? আমার দায়িত্ব শুনুন, আল্লাহ রাসূলের দায়িত্ব যেটা ছিল, আলেম উলামাদের দায়িত্ব হলো সেটা। আল্লাহ রাসূলের দায়িত্ব কি? কোরআন বলছে 6 নম্বর পারা। আচ্ছা, আগে আমি তো রেফারেন্স গুলো দিচ্ছি, আগে মূল জিনিসটা বলি দিই। আগে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? বলুন না। আল্লাহ। আল্লাহ যত মুখ থেকে বলবেন আল্লাহ খুশি হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর পরিচয় কটা?
এই আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে চারটে। কটা কটা কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন বাপ। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না? তা আমি পড়লাম কেন আবার? কারণটা কি শুনে নিন। কারণটা হচ্ছে এই চারটে বাক্য যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার, বাংলায় ট্রান্সলেট করে দিলাম, মানে অনুবাদ করে দিলাম। 3 নাম্বার, এই চারটে আয়াত থেকে, বাক্য থেকে চারটে ধর্ম বেরিয়েছে। চারটে ধর্ম কি কি? ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা আর মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে। এই সূরাটা পড়লাম কেন? আল্লাহর নবী বলেছেন। কেন পড়লেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন এত ভালো জিনিস থেকে দূরে সরে আছেন? প্র্যাকটিক্যাল করুন বাড়িতে গিয়ে। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। তো পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। কোরআনুল মাজিদ নাজিল করা, এই কোরআনকে নিয়ে পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করল। আর আমরা পৃথিবীর কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিসের মারামারি করলাম দেখে নিন। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, জানাজার পরে মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন আমার কথাগুলো। চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। কত কত কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? 104টা। কটা কটা? এগুলো মনে রাখবেন, 104টা কেতাব। 100টা হলো ছোট ছোট, সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কাদের উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা।
100টা। মুসা নবীর উপরে তাওরাত বলে একটা কিতাব এসেছিল 1000 পারা। কত 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 1000 পারা বা খণ্ড মুসা নবীর উপরে নাজিল হয়েছিল। তাওরাত বলে একটা কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে, 1000 পারা বিশিষ্ট। রমজান মাসের 6 তারিখে নাজিল হয়েছে। তারপরে হলো দাউদ নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, নাম হলো তার জবুর। রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছে। কিতাবটি হলো 150 পারা বা খণ্ড। তারপরে আল্লাহ করলেন কি, মানুষের হেদায়েতের জন্য ইনজিল বলে একটা কিতাব পাঠিয়েছিলেন ঈসা নবীর উপরে রমজান মাসের 18 তারিখে, 27 পারা বিশিষ্ট। সর্বশেষে যে কিতাব এলো তার নাম হলো কোরআন, 30 পারা বিশিষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে 24শে রমজান 25এর রাতে কোরআন নাজিল হলো। আজকে আমাদের আলোচনা হবে কি, শেষ কিতাব আর শেষ নবী। বাবা আমি এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র, এই তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, সাথে আছে শ্রীমতী ভগবত গীতা। বাপেরা টুকটুক করে টু দি পয়েন্টের উপরে বলার সুযোগটি দিন, আশা করি আপনাদের লস হবে না। বাপ শুনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আচ্ছা বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই দেখেন আপনারা যেখানে জলসা শুনতে যাবেন দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেল থেকে, মানে মজলিস থেকে। সে উত্তরটা কি শুনে নিন, যেখানে যে বক্তার ওয়াজ শুনবেন একটা জিনিসের উত্তর বলবো। হ্যাঁ, কেন, হোয়াই, কেন, কি বললাম, কেনর উত্তর খুঁজবেন। মাথায় টুপি দিয়েছেন কেন, গালে দাড়ি রেখেছেন কেন, আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম? ক জায়গায় এগুলো মনে রাখবেন, 4 জায়গায় রয়েছে। মদ আর মধু কোনটার দাম বেশি? এই মধুর দাম বেশি নাকি মদের দাম বেশি? বাংলা মালের কথা বলিনি রে বাবা। চলেন বাবা, এই মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি আমি যেগুলো, কেন একজন গবেষকের কাজ কি জানেন, প্রত্যেকটা জিনিসকে নিয়ে গবেষণা করা। তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়েছি, দেখুন বাংলা মালের বাজার এখন 30 টাকা প্যাক, 30 টাকা প্যাক। আর ইংলিশ মালের বাজার এখন অনেক। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক বাপ, চলেন। এখন একটা জিনিসকে গবেষণা করতে গেলে না বাবা, সব রকম জিনিস নিয়ে গবেষণা করতে হবে। চলো না গিয়ে যাই। মদ আর মধু, কোরআনে কেন মদ লেখা আছে হারাম? 4 জায়গায়। ক জায়গায়? 4 জায়গায়। কেন মদ হারাম আছে আর মধু কেন হালাল? আর একটা প্রশ্ন করলে চমকে যাবেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল আদমের পায়ে সাজদা করতে, তাই তো নাকি? ফাসাজাদু, সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, কাফের হয়ে গেল। তা আপনি নামাজ পড়তে গিয়ে মসজিদে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সেজদায় চলে গেলে তো হয়ে যেত। তা রুকুটা করেন কেন? আদমের পায়ে তো রুকু করেনি ফেরেশতারা, ডাইরেক্ট তো সেজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সেজদা করবেন, আমাদের উদ্দেশ্যটা কি আল্লাহকে সেজদা দেওয়া তো নাকি? আরে ভাই বলুন না, তা আল্লাহ রুকুর কথা কেন বললেন? রুকুটার মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? হয়েছে বাবা, এই ওয়াজ করতে গেলে বাবা একজন বক্তাকে 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে, গবেষণা করতে হবে। ও বাবা, একজন প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে, 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও সরকারি চাকরি, ওরও সরকারি চাকরি। এর মাইনে হলো, প্রাইমারি স্কুলের টিচারটার মাইনে হলো 40,000 টাকা মাসে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারারের মাইনে হলো 1.5 লক্ষ টাকা মাসে। মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেঠিক? কেন ম্যানেজারের মাইনে কেন বেশি হবে? ম্যানেজার তো শুধু কাঁচের ঘরের মধ্যে চুম মেরে বসে থাকে, কাঁচের ঘরে বসে থাকে, চা খাচ্ছে, মাঝে মাঝে এসির মধ্যে বসে আছে আর খালি বোতাম টিপতেছে, কম্পিউটার টিপছে, ওর মাইনে 1.5 লক্ষ টাকা মাসে।
আর এই বেচারা সারাদিন 8 ঘন্টা করে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে, এর মাসে মাইনে 15,000 টাকা। আমি আগেই বলেছি, পরিশ্রমটাই যদি সব জায়গাতে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ নয়। বাবা আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে বাপ, চলে না এগিয়ে যাচ্ছে। আরো দেখেন প্রশ্ন, এগুলো আমি যদি ভুলে যাই এগুলো মনে করিয়ে দেবেন আমার। আচ্ছা বাপেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ তো, হ্যাঁ? আচ্ছা, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে, জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজের আগে আজান হয় একবার, তাই তো নাকি বাবা? একবার। একই রকম ফজরের সময় এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একটা বাক্য বলে না? হ্যাঁ, কেন এটা এলো কোত্থেকে? এটা বলার কি দরকার ছিল? এই কবে থেকে এলো এটা? আর একটু এগিয়ে যাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ ফরজ 4 রাকাত, এশার নামাজ ফরজ 4 রাকাত, আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? কেন এই 2 2 4 4 হচ্ছিল তো এটা বেজোড় কেন? কারণটা কি? আবার দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার করে হয়তো নাকি? আর জুম্মার দিনে কেন? কারণটা কি? ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন দেয়? নামাজের আগে না পরে? বলেন, একটু কথা বলুন। পরে। আর জুম্মার নামাজের খুতবা নামাজের আগে না পরে? বলুন না একটু জোরে। কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ, তা জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। তা জুম্মার নামাজ ক রাকাত? কেন? এর বদলে যদি এইটা হয়, ওটাও তো 4 রাকাত হবে। বাপেরা, এজন্য আপনাদের বলি বাপ, আপনারা আমাকে নিয়ে এসছেন, আমি একটা গবেষক মানুষ, আমারে নিয়ে এসছেন, আপনাদের আনাটা যাতে বিফল না হয়, কিছু শিখে যান, কিছু জেনে যান, শিখে যান, বুঝে যান। না বুঝতে পারলে আমাকে বলবেন বাপ, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আমার বেশি শ্রোতা দরকার নেই বাপ, এই যে কজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই কজনই আমার যথেষ্ট। 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না? ঠিক। চলুন একটা করে বলে দিচ্ছি, এবার শুনুন। আগে আমরা আল্লাহর কিতাবের পরিচয়টা নিয়ে নিই। কিতাবের কোরআনের পরিচয়টা কি? আমি একটু স্পিরিটে কথা বলি, একটু মানিয়ে নেবে না বাবা? স্পিরিটে একটু কথা বলে ফেলি, যখন বলবো তখন বুঝতে না পারলে বলবেন। কোরআনের পরিচয়। কোরআন কবে এসেছে শুনে নিন। আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা নামক গুহাতে কবে এসেছে তারিখটা মনে রাখবেন, যতদিন বাঁচবেন। 610 খ্রিস্টাব্দে। কত 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা বাপ, আজকের কত তারিখ? ইংরাজি ওই লেখা আসতো, বলেন না বাপ। 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। কি বার? বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন বাড়িতে গিয়ে। 610 খ্রিস্টাব্দ 1 ফেব্রুয়ারি সোমবার, আর এই 26 ফেব্রুয়ারি বুধবার 2025 খ্রিস্টাব্দ। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল তারিখ বার বলে দিলাম, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাপ? এই জন্যই তো মুসলমান পিছিয়ে। আমরা লেখাপড়ায় পিছিয়ে। জেলায় বাগনান বলে আল্লাহর নবী বলেছেন, বাগনান জেলা উতলুবুল ইলমা মিনাল জানেন তো, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। একটা লেকচার দিতে, তুমি তো পিছিয়ে আছো। প্রিন্সিপাল এই দেখেন, একটা প্রফেসররাও আছে, আচমকা হাদিস বলছি, চমকে যাবেন।
আমি কলেজে জানি না, চমকে যাবেন। দেখুন একটা প্রশ্ন করেছিলাম, সেটা আল্লাহ রাসূল বলেছেন, এর উত্তরটা দিয়ে আল্লাহ নবী বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, করলে নামাজ হবে না। স্যার আমি বলবো নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। কি কি? মুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে, পায়ের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। ঠিক হলো না, বলছে কেন স্যার নামাজের সময়? আমি বললাম আমার গালে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ? কাঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পুরুষরা। ঠাকুরের গালে দাঁড়িয়ে, 2 নাম্বারটা শুনলে চমকে যাবে, অনেক বড় দাঁড়িয়ে ছিল। মুখ ঢেকে নামাজ পড়বে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সময় কি করেছে? গালে দাঁড়িয়ে ছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়ে ছিল, জুম্মার নামাজ পড়তে গেছে গালেও দাঁড়িয়ে ছিল, রামদেবের গালেও দাঁড়িয়ে। হাদিসটা এখন আপনাদের বললাম, শোনার পরেই আপনাদের চমকে গেল। আরেকজন আপনাদের ব্রেনে ঢুকবে কি, যে বলো যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস বের হচ্ছে। মাথায় টুপি থাকবে। ওরে বোকা, হাদিস তার মাথায় টুপি থাকবে না। হাদিস নবী 1000 বছর আগে বলেছে। কেন স্যার? তুমি ওই জায়গায় পৌঁছাতে পারোনি, তাই তোমার কাছে নতুন কি টুপি দেখতে পাচ্ছ। ঠিক না বেটি? ন্যাশনাল এই ঘটনা বলি আপনাদের, যিনি বলেছেন কলকাতার একটা মসজিদে আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, আমি নেতাজি সুভাষচন্দ্র বসু নামাজ পড়তে, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে, তো দেখতে পেলে আমি তোদের স্বাধীনতা দেব। তো আমি তারও মাথায় টুপি ছিল, ঢাকা দিয়ে গিয়েছি। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, হয়ে গেছে পাঞ্জাবিরা। আমি এক পাগড়ি পরে বসে পড়েছি, তো ইমাম সাহেব দাঁড়িয়েছে, তখন নামাজ পড়াবে। আরেকটা ছেলে বলল, আমার পাশে একজন হাজী সাহেব দাঁড়িয়েছে। হাজী সাহেবের মুখে মুসলিমটা নামাজ পড়বে, আর আমার মুখে একটা মুসলিমটা নামাজ পড়বে না। এখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পেতেছে, আমি তোমার করে করেছি কি, মুখ থেকে মাস্কটা খুলে, তোমার কি জানা আছে, পকেটে দিয়ে প্রফেসররা সব আছেন, নিয়ত বেঁধেছে। তোমার কি জানা আছে? নামাজ হয়ে গেছে। কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব করে হাজী সাহেব করল, মুসলমানদের মতো দিনে 5 বার ওই ব্যায়ামটা করতেন। ওনার শিষ্য বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, গুরুদেব একদম আপনি কি মুসলমান হয়ে গেলেন? দূরে চলে গেল, বলছে না না না, এখন ব্রহ্ম দ্বিতীয় নাম শেষ করলো। মসজিদের বাইরে বেরিয়ে এরকম করছেন, বলছে আমি এই ব্যায়ামটা দিনে 5 বার যদি করি, আমার কোনো রোগ থাকবে না, এটা আমার বিশ্বাস। আর হযরত মুহাম্মদ বলে একজন ব্যক্তি ছিলেন নবী, আখিরি নবী, তিনি বলেছেন এই ব্যায়ামটার কথা, তাই আমি এই ব্যায়ামটা কন্টিনিউ করি। অমুক তুমি হানা তারা, তো লোকজন শুনছে, এইসব কথা তো লোক আগে শুনবে। আর একটা স্টুডেন্ট বলছেন, মসজিদ থেকে বেরিয়েছি স্যার, আমি বলবো, লোক বলছে বলো আসসালামু আলাইকুম। বলছে স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে। বলছে হুজুর এরকম মাফ করবেন, ওই আপনি, আমি বললাম এটাও ঠিক হলো না, ফেলেছেন। তাই হাজী সাহেব, আচ্ছা বাপেরা বলছে এই মুসলমানের ইতিহাসটা কি জেনে নিচ্ছে, যারা আমি কোন ধর্ষণ করে ফেলেছি, সর্বপ্রথম মুসলমানই বিচার করতে হবে। আগে এত চালাচালি বাদ দিয়েছিল, ইতিহাসটা জেনে নিন। ও এই ব্যাপার, শুনেন এই ব্যাপার। আচ্ছা কই 82 বছর বয়সে আমি যে বাবা জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে আমাকে দেখি মেজাজে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলো, কিছু না বলে, তা আপনি হন কেন বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিল? এই একদম শান্ত ভাষায়, আমরা তো শান্ত ভাষা বলে চিৎকার করি। বাবা একটা প্রশ্ন করব, আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মাথায় টুপি দেওয়া কি? বললাম বাবা তুমি শুন, আলেম দাড়ি রাখা না ছেলেদের পয়সা রাখা হজ করে এসেছে, কোনটা? না কি বলছেন আপনি? বললাম বাবা চিৎকার করো না, ফতোয়াটা যদি জানো না সেটা দেবেন, বাবা মা করো না। তাহলে আমি মুখ থেকে মাস্ক খুলেছি, এতদিন কোরআনের উপরে গবেষণা করার দরকার ছিল না। আপনাদের কোন মৌলবী সাহেব বলেছে বলুন তো গোঁফ রাখা হারাম? সারাক্ষণ খুতবা শুনলেন, কোথায় শুনেছেন আপনারা গোঁফ রাখা হারাম? নিয়ত বাঁধার সময় খুলে ফেললেন কেন? এটা তো বলতে পারতাম। আমাকে বলতে পারবেন না, আমাকে না বলে নেই তা বলবেন কি? চিলি করছো বাবা, নেই তা বলবেন কি? শোনো দাঁড়াও, ওই লোকের মুখে শুনেছে, দাঁড়িয়ে গেছে, শুনে শুনে গোঁফ রাখা হারাম করে দিয়েছেন। এখন অ্যাপসের যুগ, এই যুবক ছেলেরা জানে এই গোঁফ রাখা কোন নবীর সুন্নাত জানে। মোবাইল থেকে অ্যাপসটা বের করলাম, দাড়ি রাখা কোন নবীর সুন্নাত করে বললাম বাবা এটা পড়তে পারবে? জানিনি, তুমি তো আরবি পড়তে পারো, সুন্নাত বলে চালাই, বাংলাটা পড়তে পারবে? একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, জোরে জোরে নেবেন না। তো এবার পড়ছে, আল্লাহর নবী ছোট না বড় বাপ নিষেধ করিয়াছেন নামাজের সময় দুটো জিনিস মাথা করিবে না। এক নাম্বার পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর কাপড় ঝুলিয়ে পরিবে না। 2 নাম্বার ইব্রাহিম নবীর সুন্নাত, মুখ ঢেকে নামাজ পড়িবে না। গোঁফ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। তখন সব লোক শুনতে পারলো, কুল্লি করা ইব্রাহিম নবীর সুন্নাত। হাদিস নতুন নয় গো বাবা, হাত আর পায়ের নখ কাটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। আমরা হাদিসগুলো পড়িনি, ঘাঁটি, বগলের লোভ নাভির নিচের লোভ 40 দিনের মধ্যে পরিষ্কার করতে, ওটা মুহাম্মদ নবীর সুন্নাত মনে করেছে, ইব্রাহিম নবীর সুন্নাত। এই লোক যে কোটাই বলে ওই কোটাই ঠিক। নাভির নিচে থেকে হাঁটুর নিচে পর্যন্ত 100 টাকা, এটা মুহাম্মদ নবীর সুন্নাত, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। বলি চমকে যাবেন। এই দেখেন পেশাব পায়খানা পিরে পানি ব্যবহার করেন, ওটা মুহাম্মদ নবীর সুন্নাত কি আছে, ওটা ইব্রাহিম 30টা পারা
540টা রুকু, ওযু করতে গিয়ে হাত মুখ তিনবার করে ধৌত করেন, 14 থেকে 15 মুহাম্মদ নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত। 8 থেকে 12 খানা নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, বলেছেন 6000 মুহাম্মদ নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 3 লক্ষ মুহাম্মদ নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত। হাজিরা হজ করতে গেলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না, 3,23,000 মুহাম্মদ নবীর সুন্নাত, রাহিম নবীর সুন্নাত। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছরদের 22 বছর নামাজ 14 দিন, চলুন বলে 22 বছর নামাজ 14 দিন ধরে এই কোরআন নাযিল হয়েছে। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, কোন ব্যক্তিকে চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, কেন্দ্র করে রুমাল দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে মুহাম্মদ নবীর সুন্নাত। গোপ রাকাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, নাম জানেন, কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর মেসওয়াক করা হলো মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি রাকাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, আর দাড়ি বড় করা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। আল্লাহ পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। মুজিজা দিয়েছেন, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। আর মুহাম্মদ নবীর সুন্নাত কি কুলুব ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত। বেশি টাইম লস করতে আমি চাই না, গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। কি করে দেখবেন, শুধু তাই নয়, কথাটা কি ফাড়া লুঙ্গি পরা, ফাড়া ধরে টেনে টেনে বলতে গিয়ে আসল কথাটা হারিয়ে ফেলছে না। সঠিক বলবো, বুঝে নি পরা মুহাম্মদ নবী, আল্লাহর নবী একদিন শুধু দাঁড়িয়ে আছেন, আবার সাহাবীদেরকে নিয়ে পাঞ্জাবি পরেছেন, এমন অবস্থায় কি ভাই বলুন না, মৌমাছির একটা সেলাই করা জামা পৃথিবীর মৌমাছির দল কে পরেছিল জানেন, উড়ে উড়ে যাচ্ছে। পৃথিবীর সর্বপ্রথম সেলাই করা জামা পরেছিলেন যিনি, এই মৌমাছির দলেরা, সেই একটাই উত্তর দাঁড়িয়ে যাও, তিনটে বলছি, সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দর্জি ছিলেন, দাঁড়িয়ে গেল। তিনি পৃথিবীর নবীজি বললেন, বাবা এখানে কেউ দর্জি আছেন, বলুন না, একটা প্রশ্ন করব, উত্তরটা দিয়ে যাও। যাই হোক, তোমরা পৃথিবীতে কাজ করেন, হরেক রকমের ফুল আর ফল থেকে দর্জি খাবার সংগ্রহ করো, সম্মান নেই, ভুল কথা। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি, কোনটা ঝাল কোনটা টক জামা সেলাই করতেন। তো তোমাদের পেটের মধুটা, আমাদের পেটের মধু পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন সেই নবী, বাস সর্বপ্রথম লেখাপড়া হয়েছিল সেই নবী করেছিলেন আল্লাহ পাক। তার আগে কোন নবী লেখাপড়া করেননি। মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল, বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আপনারা কেউ কাউকে তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওখান থেকে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো, এই আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। তবে সেটা মুহাম্মদ নবী নয়, দরুদ শরীফের গুরুত্ব বলে একটাই নবী, তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। দরুদ শরীফ পড়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে চলে এসেছিলাম, তার উম্মত কেন এবার শোনো, দরুদের মধ্যে একটা ভুল আমরা বলি। এখন যদি কোনো বক্তা বা ভুল বলি, অনেক বক্তা বলে আপনাকে বলে নাই বেয়াদব নবাব, দেখেন আপনারাও বুঝবেন এক্ষুনি, আপনি তো জানেন না। আমি দরুদ শরীফটা দুবার পড়ছি, আপনারা শুনুন বাবা, কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো দেখি বাপেরা। প্রথমেই বলেছি আপনাদের পড়তে হবে না, শুনুন আমি পড়ছি, গতানুগতিক ওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার আফসোস আমার এক জায়গাটায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলুন এগিয়ে যাই, একটা কোনটা ঠিক আর কোনটা বেঠিক যাচ্ছি বাপেরা শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু এইটা বলতে গিয়ে প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক, হ্যাঁ চলুন। আপনি হয়তো বলবেন মুসলিমটা কোরআন পড়তে পারে, অমুসলিমটা কোরআন পড়তে পারে না। শুনে যান, হাতে ধরে আমার স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, শুনে নিন। হিন্দুদের দুটো মেয়ে পড়লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী ওয়া আলা আরবিতে ওয়ালালে নয়, নাম্বার পে তো ওয়ালালে নয়, 90 এর উপরে আলা আলী। ওয়ালালে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, না বাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি পড়াশোনা করবে সে আলা আলী, উচ্চারণটা ঠিক করুন, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। কুয়োটাকে আটলান্টিক মহাসাগর ভাববেন না, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুয়োটাকে বাবা আটলান্টিক মহাসাগর ভাববেন না, ঠিক করে নিন বাপেরা। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, তাহলে মনের রাজা পড়ুন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি এই যে আপনাদের কাছে 3 থেকে 3.5 ঘন্টা সময় হবে কিনা, তাই তো? হ্যাঁ, কোন বক্তা এত টাইম নেয় না। আমি কি এই দরুদটা আর কি মারতে নিলাম, তাকে উল্টো পাল্টা ফজকমি মারতে নিলাম? আপনি পড়েননি, ঠিক আছে, আপনার 1.5 ঘন্টার পরেই বক্তা খালি আনো করে উঠে পালায়, বাজে মন্তব্য কেন বললাম কেন জানেন? শুনেন, আলোচনা কোন জিনিস বোঝাতে গেলে কি বলছে হাদিস কি বলছে তাকে শুনতে হবে, বুঝতে হবে। 22 নম্বর পারা 5 নাম্বার জানতে 6 নাম্বার লাইন। আধুনিক বিজ্ঞানের যুগ, আধুনিক মডার্ন সায়েন্সের যুগ, 2D পয়েন্টের উপরে কথা বলা আমার ব্রেনে রাখতে হবে। হে ইমানদার বান্দাগণ, চলো না গিয়ে যাই একটা করে কথা। তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, পাঠ প্রমাণ দিয়ে দিচ্ছে একবার, এবং নবীর প্রতি আওয়াজে আন্তরিকতা নিয়ে সালাম প্রেরণ করুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা, নবীজি কি বলছে দেখি, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। জলসা দেন কেন? আরেকটা বলছে হাদিস, জলসা দেওয়ার উদ্দেশ্য মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কি বললেন? আল্লাহর নবী বলেছেন, এর বাংলা মানে কি? অজানা কি? যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে একটু বসুন আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত বুঝতে পারবেন কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। 2 নাম্বার, তাহলে দরুদ শরীফ আমরা বেকার করলাম না। সব সময় ভুল সংশোধন করা খুঁজে বের করবেন, মনে ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হলো। এই 3 নাম্বার, কোরআন যার উপরে নাযিল হয়েছে পরামর্শ নিয়ে তার নাম কি? কি পরামর্শ দেব? আমি আমার নিজের থেকে কোনো মতামত আপনাদের সাথে শেয়ার করব না। আচ্ছা চলুন, এবার অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমাদের রয়েছে আইনের কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল করেছেন বাপেরা, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, তাই তো? এটা হলো ভারতের একটা সংবিধান নয়, এটা হলো কোরআনের সংবিধান, আল্লাহর লেখা, আল্লাহর দেওয়া সংবিধান। এই আল্লাহর দেওয়া সংবিধান থেকে, কোরআন থেকে আমি আপনাদের কাছে কোন বংশ বললেন 2 পয়েন্টের উপরে কিছু কথা আলোচনা করব, শুনে নিন। আর এই কোরআনে মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। বুঝতে পারেন? আশা করা যায় আসলে শান্তিতে থাকতে পারবেন, বুঝতে পারছি। আর পরকালে ইনশাআল্লাহ বললে জান্নাতুল ফেরদাউসে মিলবে। আর কেটে কেটে বললে সুবহানাল্লাহ আসতে বেরোবে নাকি? ও বাবা, আপনাদেরকে আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম গলা নিয়ে আপনারা বিচার করবেন, জলসা যখন দেবেন গলা নিয়ে একটু বিচার করুন, 3টে জিনিস ঠিক রাখবেন, অনুরোধ রইল। আচ্ছা, কথাটা কেন বললাম? শোনার পরে কমেন্টগুলো করবেন, দিচ্ছি, চিন্তা নেই। 1 নাম্বার বলেছিলাম বক্তা মাইকলা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল, একটা প্রমাণ আমি ওকে বললাম, প্রমাণ দিচ্ছি, মাইকটা ভালো ছিল আবার জোরে দিল। এখানে যদি কোনো লোককে বলা হয়, বলুন না, জেনারেল শিক্ষিত লোককে যদি বলা হয়, শুনে নিন, কোরআনের আয়াতটা শুনুন, মাধ্যমিক পর্যন্ত পড়েছে, আল্লাহ পাক কোরআনে বলছেন আসমান পৃথিবী জমিন গাছপালা তরু লতা, ওই লোকটা পাঠ করে বলল ভাই আমি নদী পর্যন্ত পড়েছি, মাত্র আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? তাহলে এই সত্য কথাটা কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে রইল, বসবা চলে যাবে, যাও। ঠিক অনুরূপ ভাবে একজন বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয় সৃষ্টি করেছে, কোথায় লেখা আছে আয়াতটা? শুধু তাই নয়, 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম টাইটেল পাস করেছে, 8 নম্বর আয়াত। যে ব্যক্তি টাইটেল পাস করেছে তার নামের আগে লেখা আছে মাওলানা ফি সিত্তাতি আইয়াম। যে ব্যক্তি বুখারী শরীফ খতম করেছে, জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে, মাওলানা। কোন বাত থেকে যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি, যে ব্যক্তি জীবনে মাদ্রাসায় যায়নি, বৃহস্পতি তার নামের আগে আছে মাওলানা। শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেনি, শুনে নিন। এইটাকে মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত এইটাকে মৌলবীদের মধ্যে এটা চলে, মঙ্গলবারে সৃষ্টি করেছে। কিবারে বাবা ওয়াজ মঙ্গলবারে সৃষ্টি করেছে, শুনে পৃথিবীর সমস্ত জিনিস বড় পীর আব্দুল কাদের জিলানী মঙ্গলবারে সৃষ্টি করেছে, মনে রাখবেন। হ্যাঁ, নূরকে করেছে আল্লাহ পাক সোমবারে, এরকম আছে প্রত্যেকটা দিক আছে, রবিবার সোমবার মঙ্গলবার একটা একটা দিক আছে। হানাফি মাযহাবের লোকেরা বাবা ওতে আমরা বললাম হানাফি তুলে দিয়েছি, তাই তো নাকি? চলেন, হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করে ওনাকে নিয়ে, করার পরে খুব মাতামাতি করে। আল্লাহ পাক বলেন এই বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে আওয়াজ আমাকে শোনাও। মাযহাবের আলেমরা খুব মাতামাতি করে, করলো কি
আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন ঝড়ের আওয়াজ, চারটে মাযহাব আছে তো, হ্যাঁ আপনার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাই তো? পাহাড় ধসে যাচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের লোক? প্রাণীদের আওয়াজ হানাফি, মানুষের আওয়াজ, পাখিদের আওয়াজ সব শোনালো। শোনানোর পর আল্লাহ বলছেন, মৌলবীরা আপনাদের বলেছে, কিছু মৌলবী, সকলে নয়, যোগ্য আলেম যারা আওয়াজ শুনতে সচেতন ভাবে কথা বলে, তা ফেরেশতারা বলছে, আপনাদের বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে, আপনারা মনে করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী হানাফি মাযহাবের তাকে নিয়ে সব আদৌ তিনি হানাফি মাযহাবের আওয়াজটা আমি শুনবো, আর হানাফিরাই তাকে নিয়ে মাতামাতি করে। খুব দেখবেন প্রাণীটা ডেকে উঠেছে, তিনি হলেন যেই হাম্বলি মাযহাবের লোক। আল্লাহ কি বলছে জানেন বাবা? এই হাম্বলি মাযহাবের লোক, এর আওয়াজ আমার ভালো লাগছে না, তাকে যে ফিকহ পড়িয়েছে, কোরআন পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, যা পড়িয়েছে সব হাম্বলি মাযহাবের লোক। এমন কি তিনি ওয়াকসিদি ফি মাশাইকা ওয়াগদুদ বিন সাউতি, তিনিও হানাফি হাম্বলি মাযহাবের লোক, হামির। কিন্তু আমরা 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সুরাতুল্লাহ এখানে কোনদিন মাতামাতি করি। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা ঘোড়াটাকে ধরে গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ ডালের গোড়ায় পছন্দ করেন, নিচে এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল কি জানেন? টু দি পয়েন্টের উপরে একটা একটা করে বলে যাই, করে কথা বলতে একটু সময় পেয়েছি আজকে, প্রত্যেকটা নবীর আপনাদেরকে বলার সুযোগ পেয়েছি, বা প্রত্যেকটা আসলে একটু শুনে যান। তবে আপনারা কোনোদিন নিজের গায়ে পেতে নেবেন না কথা, আমার বাবা। এই জন্য বক্তাগুলো আমি এই জন্য বলি, দুটো জিনিস দেখবেন, কথা যদি আবারও বলছি স্পষ্ট পৌঁছে যায়, সত্যিকারের ওটাই কিনা বক্তার আমল আছে কিনা। চলো কথাটা শুনে আপনাদের মনে হলো, এবার আসছি আমি সমালোচনামূলক কথা বলছি না, নবীর পরিচয়টা দিচ্ছি না, নবীর বংশ পরিচয়টা দিচ্ছি, তাই তো নাকি? আপনাদের মনে হয় সমালোচনামূলক পরিচয়টা আরেকটু শুনে নিন, তাহলে আপনি তো মুমিনের মধ্যে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, আলেম ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো মানে হালিমার স্বামী, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। পাঠ করতে পারো? তবে 5 নাম্বারটা হতে যেও না, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট, তাহলে কি হবে? মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। 5 নাম্বারটা হতে যেও না, শোবেসা থেকে জাহান্নামী হয়ে যাবে। আরবের মক্কা নগরী কুরাইশ বংশ, নবীর জন্ম, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। গোল টুপি পরলে, কোরআনে আয়াত বললে, নবীর 9টা চাচা, আগে ডিগ্রি 18টা খালা, পরে ডিগ্রি 6টা ফুফু, 7টা ছেলে। নবীজি বলেছেন, আপনি তো নবীর কিছু আল্লাহু আজওয়াদু জুদান, আপনি যে নবীকে সারা বিশ্ব গবেষণা করছেন, কোরআন পড়লে শুনলে যেমন নেকি হয় না, হাদিস পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আজওয়াদু জুদান, ওয়ানা আজওয়াদু বানি আদম, জানতে হবে না? ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান, নবীর 9টা চাচা, কোন চাচা বললাম? কিয়ামতি আমিরা, 9টা চাচা। 9টা চাচার নাম কি? সহজ সরল বাংলা মানে এটা শুনুন। বড় চাচার নাম হলো হারেস, আল্লাহ বলেন সবথেকে বড় দাতা। জুবায়ের, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস, আমার পরে নবীর বাবা আব্দুল্লাহ, আমার পরে সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে কই আবু জাহালের বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম আবু জাহাল, নবীর চাচা। আবার বলছি ভালো করে শুনুন, ওই আলেম তারা অনেকে ওয়াজ করে বেড়ায়, অর্জন করেছে, আবু জাহাল নাকি নবীর চাচা, পৃথিবীতে চলেছে, মানে আমল করেছে, আর তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে একটা দলের আমির করে আল্লাহ তুলবে। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবে উনি লিখছেন জলসা কোন লোকটা করবে, বক্তব্য ওয়াজ কোন আলেম করবে, 2 নাম্বার কোন বক্তা ওয়াজ করবে, কমসে কম বাবা জলসা কমিটি আলাদা, যে মসজিদ কমিটি আলাদা। তাফসিরে জালালাইন কোরআনে আছে, আমার বাবার কথা নয়, তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন। এবং জলসা কমিটি হতে গেলে বাবা কমসে শরীফ নাম শুনেছেন বাবা? 3টে গুণ থাকতে হবে, মেশকাত শরীফ, তাফসিরে জালালাইন, কমসে কম 3টে গুণ থাকতে হবে, মাসলা মাসাইলের কিতাব। আর মসজিদ কমিটি হতে গেলে কিতাব যে ব্যক্তি এই কোরআনে আছে পড়াতে 5টা গুণ লাগবে, পড়তে পারে,
পড়াতে পারে ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। ভুল বুঝবেন না, আমি তো আল্লাহর কোরআনের বাণী বলতে এসেছি। আমি বলেছিলাম না মানে আপনার কথা একটু শুনে যান। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, দুটো জিনিস এই আব্দুল্লাহ বিন মারুফ, চলো তোকে স্টেজে তোলা হয়েছিল, এবারে আসছি কোরআন মোতাবেক কথা বলেছিলিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক কথা বলেছিলিস, যে কথাগুলো বলার দরকার ছিল ওখানে সন্তান হলো ওদের খুলবে সেই কথাগুলো বলেছিলিস, চারটে ওদের মন জয় করা ওয়াজগুলো করে এসেছিস। সন্তানের নাম কি? এখানে আর তোর কিছু নেই। নাম হলো কাসেম, কি বললাম? সোজা জাহান্নামায় ঢোক। কাসেম কিয়ামতের মাঠে এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। ওই লোকটাকে দাওয়াত করেছিলাম। একটা ছেলের নাম হলো তাহির বা তৈয়ব, কোনোদিন বলিনি। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। জলসা চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম হতে হবে। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। বল কথা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন।